এই পর্বে আমরা ঘুরব টেকনাফের নোয়াখালীপাড়া গ্রাম, ঐতিহাসিক মাথিনের কূপ, আর শুনব একটা অসমাপ্ত প্রেমের কাহিনী। উইকলি ট্রাভেলে স্বাগতম। কুদুম গুহা দেখে আমি শ্যামলাপুর মেরিন ড্রাইভ রোড থেকে লোকাল সিএনজি করে যাচ্ছি নোয়াখালীপাড়া। দামাদামি করে ভাড়া নিয়েছে 70 টাকা। আসলে কক্সবাজার থেকে আসা গাড়িতে উঠতে হয়, তাই খালি পাওয়া যায় না, ওয়েট করতে হয়। দূরত্ব প্রায় 21 কিলোমিটার। আমি চলে এসেছি নোয়াখালীপাড়া। এখানে রাস্তার এই পাশে একটা নাম ফলক দেয়া আছে, পশ্চিমের সমুদ্র। আমরা এই উত্তর দিক দিয়ে এসেছি, আর পূর্ব দিকের ভিউটা দেখেন, কি সুন্দর পাহাড়। নোয়াখালীপাড়া হলো টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামে সুপরিচিত একটি ঝর্ণা আছে, যার নাম বাগগোনা ঝর্ণা। সেখানে একটা অপহরণ হয়েছিল গত বছর, তাই পর্যটক আবার কমে গেছে। আরও একটা ঝর্ণা আছে, আমরা সেখানেই যাব, যা নোয়াখালীপাড়া ঝর্ণা নামে পরিচিত। চলুন যাওয়া যাক। এখান থেকে বামে যেতে হবে। ওই যে দূরে ছোট টিলা দেখা যাচ্ছে, সেখানেই আমাদের গন্তব্য। এই যে দেখছেন প্রথম একটা ছোট ব্রিজ, এটি পার হয়ে ডান পাশেই একটি ঝর্ণা। এই যে দেখেন কি বিশাল, কিন্তু পানি নেই, শুধু বর্ষাকালেই ঝর্ণাতে পানি পাবেন। এখানে আশেপাশের বাড়িতে কখনো বন্য হাতি অ্যাটাক করেছে বলে জানা যায়। এখান থেকে আবার রাস্তায় এসে ডানে বা উত্তরে আরো হেঁটে গেলে দেখতে পাবেন বাগগোনা ঝর্ণার পথ।
যেহেতু গত বছর সেখানে অপহরণের ঘটনা ঘটেছে আর আমি এখন একা, তাই ঝর্ণার কাছে এখন যাব না, আপনাদের রাস্তা দেখাবো শুধু। পরিস্থিতি স্বাভাবিক থাকলে যেতে পারবেন। ওই যে দেখেন ছোট একটা ব্রিজ দেখা যাচ্ছে, তার নিচ দিয়ে ডান দিকে ঝিরি ধরে বেশ কিছু পথ গেলে ঝর্ণাটি দেখতে পাবেন। আমরা এখন ব্যাক করব সেই মেরিন ড্রাইভ রোড যেখানে আমরা নেমেছি, সেখান থেকে সিএনজি বা বাসে করে চলে যাব টেকনাফ। এই হলো টেকনাফের শাপলা চত্বর। একে 0 কিলোমিটার বলা হয়। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ দিয়ে বাস সিএনজি আপনাকে এখানেই নামিয়ে দিবে। উত্তর দিকে সোজা রাস্তাটি হলো পুরানো রাস্তা। ঢাকা থেকে সরাসরি বাস নাফ নদীর পাশ দিয়ে এই রোড দিয়েই আসে, তবে একটু দূরে নামিয়ে দেয়। আর ডান পাশে ওই যে সিএনজি দেখছেন, এরা জনপ্রতি 100 টাকায় আপনাকে নিয়ে যাবে শাহপরীর দ্বীপ 3 রাস্তার মোড়। পূর্ব দিকের এই রাস্তাটির শেষে বাম দিকে হেঁটে গেলে পাবেন মাথিনের কূপ, আর ডান দিকের রাস্তাটি দিয়ে সিএনজি নিয়ে চলে যেতে পারবেন শাহপরীর দ্বীপ। আর পশ্চিম দিকের ওই রাস্তা দিয়ে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ এসেছি। এবার আমাদের গন্তব্য মাথিনের কূপ। শাপলা চত্বর থেকে পূর্ব দিকের রাস্তার শেষে বামে হেঁটে এসেছি এই রাস্তা দিয়ে টেকনাফ থানার সামনে। এর ভেতরেই ডান পাশে মাথিনের কূপ, একটা ঐতিহাসিক স্থান। ঘটনাটি আনুমানিক 1923-24 সালের কথা। কলকাতার এক পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য টেকনাফের এই থানায় বদলি হয়ে আসেন। আমি আপনাদের আজ ধীরাজের সত্যিকারের ছবি দেখাবো। এর আগে ধীরাজ সম্পর্কে একটু বলে নেই। ধীরাজ যশোরের কাছে পাঞ্জিয়া গ্রামে 1905 সালের 5ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি 1923 সালে কলকাতায় এসএসসি পাশ করে কলেজে ভর্তি হন, কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে পুলিশের চাকরি শুরু করেন। বদলি হয়ে টেকনাফের এই থানায় আসেন। থানার একটা আধা পাকা ঘরে থাকতেন। থানার ভেতর একটি কুয়া ছিল, টেকনাফের একমাত্র কুয়া। এখান থেকে পানি নিয়ে যেত টেকনাফের সব মেয়েরা। এখানে পানি নিতে আসা মাথিন নামের এক মেয়েকে তার ভালো লেগে যায়। জানা যায় মাথিন টেকনাফের জমিদার ওয়ানথিনের একমাত্র মেয়ে ছিল। দুজনের মধ্যে প্রেম হয়, তাদের প্রেমের কথা জানাজানি হয়ে যায় এবং দুজনের বিয়ের কথাও পাকাপাকি হয়। এই সেই কুয়া যেখান থেকে মাথিন 1923 সালে পানি নিত এবং ধীরাজের সাথে দেখা হয়। এরই মাঝে ধীরাজের বাবার চিঠি আসে তাকে কলকাতা যাওয়ার জন্য। মাথিনকে বলার পর সে যেতে দিতে না চাইলে ধীরাজ পালিয়ে চলে যায়। এই হলো সেই খলনায়ক ধীরাজের একটি ভাস্কর্য। যদিও এখানে ধীরাজের ভাস্কর্য না রেখে মাথিনের ভাস্কর্য রাখা উচিত ছিল। যাই হোক, আমি আপনাদের ধীরাজের ছবি দেখাবো। আর বাম পাশে সেই ইতিহাস তুলে ধরা হয়েছে যা আমি আপনাদের বলছি। এরপরের ঘটনা খুবই দুঃখজনক। মাথিন মনে করে তাকে বিয়ে করতে হবে বলে ধীরাজ পালিয়েছে। এই ভেবে মাথিন খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়ে এবং একসময় মারা যায়। প্রেমের কারণে এভাবে আত্মত্যাগকে স্মরণ করে এই কূপ মাথিনের কূপ নামে পরিচিতি পেয়ে যায়। এই সেই ধীরাজ। ধীরাজ কলকাতা যে চাকুরি ছেড়ে সিনেমায় অভিনয় শুরু করে। তার অভিনীত প্রথম ছবি সতীলক্ষ্মী 1925 সালে মুক্তি পায়। ধীরাজ কলকাতায় প্রায় 95টির মতো সিনেমায় অভিনয় করেন। ধীরাজ 1959 সালে কলকাতায় মারা যান। তিনি বেশ কিছু বই লেখেন, যেমন যখন পুলিশ ছিলাম, যখন নায়ক ছিলাম, মহুয়া মিলন, সাজানো বাগান ও মন নিয়ে খেলা। ধীরাজের প্রতারণা ও মাথিনের আত্মত্যাগ আজও অমর হয়ে আছে এই কুয়ার মাধ্যমে। আমরা থানা থেকে বের হয়ে ডান দিকে হাঁটতে থাকি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা এখান থেকে যাব টেকনাফের অন্য কোনো টুরিস্ট স্পট। সে পর্যন্ত ভালো থাকবেন।